চিন্ময় কৃষ্ণের হয়ে লড়াইয়ে প্রাণ যায় যাক। কলকাতা ইসকনে প্রসাদ হাতে নিয়ে ফের একবার হার না মানার জেদ চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষের। বৃহস্পতিবারই রবীন্দ্র ঘোষের সঙ্গে ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। চিন্ময় কৃষ্ণের আইনি অধিকারের পক্ষে সওয়াল করেছেন তিনিও। বুড়ো হারে অদম্য জেদ, বাংলাদেশে কট্টরপন্থীদের চোখ রাঙানিকে উপেক্ষা করে হার না মানার লড়াই। লক্ষ্য একটাই, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি। চিকিৎসার জন্য কিছুদিন ধরেই ভারতে আছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বৃহস্পতিবার রাধারমন দাসের সঙ্গে এলেন কলকাতার ইসকনে। হাতে প্রসাদ নিয়ে কট্টরপন্থীদের যোগ্য জবাব দেওয়ার বার্তা। একই সঙ্গে চিন্ময় প্রভুর হয়ে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। চিন্ময় প্রভুর হয়ে লড়াই করছেন এবং এই আইনি লড়াই তিনি তার পক্ষ থেকে চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি রেহাই পাচ্ছেন। এই কথাও কিন্তু আজকে আরো একবার পরিষ্কার করলেন রবীন্দ্র ঘোষ। চিন্ময় প্রভু কোন সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমন ভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরো লড়বো। বাংলাদেশের নরক যন্ত্রণায় ভুগছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়। খ্রিস্টান দেখলেও গা জ্বলছে ইউনুস বাহিনী। বড়দিনে 17টি খ্রিস্টান পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় মৌলবাদীরা। কলকাতায় এসে সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকারের পক্ষেও সওয়াল করেছে রবীন্দ্র। আমি মানুষের নিরাপত্তা চাই, যাতে মানুষ নিগৃহীত না হয়, তাদের মানবাধিকার থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের। চিন্ময় কৃষ্ণ প্রভুর গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে, এমনটাই দাবি তার আইনজীবী। একই কথা শোনা গিয়েছে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের গলাতে। চিন্ময়ের আইনি অধিকার নিয়ে তিনি সওয়াল করেছেন। কি বললেন তিনি? এতদিন ওনাকে জেলে রেখে ওনার আইনজীবী পর্যন্তকে কোর্টে দাঁড়িয়ে ওনার যেটা উনি পক্ষ রাখবেন ওটাও রাখা দেওয়া হচ্ছে না। আমরা এটাই আশা করি কি 2 জানুয়ারি যখন ওনার শুনানি হবে, গভর্নমেন্ট এরকম ব্যবস্থা করে কি ওনার আইনজীবী দাঁড়িয়ে নির্ভীকভাবে ওনার পক্ষ রাখতে পারে। 1 মাসের ওপর জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু, এখনো মেলেনি কোনো আইনি সহায়তা। চিন্ময় কৃষ্ণকে জেলে আটকে রাখতে অজুহাত খুঁজছে বাংলাদেশের বিচার ব্যবস্থাও। এত আবেদনে হুঁশ ফিরবে নির্লজ্জ ইউনুসের? আইনি অধিকার ফিরে পাবেন হিন্দু সন্ন্যাসী? আপাতত জানুয়ারি মাসের 2 তারিখের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশের হিন্দুরা। ক্যামেরা বিশ্বরূপের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা ইসকন।